अनुग्रहाय भक्तानां मानुषं देहमाश्रितः भजते तदृशिः क्रीडा यः श्रुत्या तत्परः भवेत्। শ্রীমদ্ ভগবতে উল্লেখ করা হয়েছে যে ভগবান তার ভক্তদের অনুগ্রহ করার জন্য গোলকধাম থেকে ভূলোকে এসে লীলারস আস্বাদন করেন। আর ভগবানের এই দিব্য লীলার আনন্দ মাধুরী শ্রবণ করে ভক্তগণ ভগবানের প্রতি আত্মসমর্পণ করে অমৃত ভক্তি লাভ করেন। তা এই ঝুলন যে যাত্রা, সেটি ভগবানের কে দর্শন করে বা ভগবানকে দোলায় দুলিয়ে আমরা সেই মহোৎসব পালন করি। এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি থেকে পূর্ণিমা ব্যাপী পালিত হয়। তা সেটি দেখার জন্য কালকে আমরা চলে গেছিলাম বিডন স্ট্রিটে রামদুলাল নিবাস, যেটি নাকি ছাতুবাবু লাটুবাবুর বাড়ি নামেও বিখ্যাত। তা সেখানে গিয়ে এত ভালো লেগেছিল, অপূর্ব সেই দৃশ্য। সেখানে শালিগ্রাম শিলা, তারা শালিগ্রাম শিলাকে এমনি তো ঝুলনে রাধাকৃষ্ণকে দোলানো হয় দোলায়, সেখানে তারা তাদের পুরনো নিয়ম মতো তাদের শালিগ্রাম শিলাকে রেখেছে এবং তার সাথে গোপীশ্রেষ্ঠা রাধা রয়েছে, সঙ্গে ললিতা, বিশাখা এবং অষ্টসখী এবং তুলসী বৃন্দাবন রয়েছে। এবং সেই যে সুন্দর সাজানো বাসন কোসন এবং অপূর্ব সেই দৃশ্য এত ভালো লেগেছে দেখে, যে ঝুলন যাত্রা দেখার মতো সাজানো, খুব সুন্দরভাবে সেই সাজানো। সেই প্রথমবার এটা আমি দেখলাম, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, দেখার মতো সেটা। এবং তাদের বাড়িতে আমরা দুর্গাপুজোর সময় যাই, 210 বছরের তাদের দুর্গাপুজো, এবং এই বাড়িতে তো পশু বলি হয় না, সিংহের বদলে সেখানে ঘটকি থাকে এবং মায়ের সাথে লক্ষ্মী সরস্বতীর বদলে জয়া বিজয়া থাকে। তা সেখানে খুব ভালো অভিজ্ঞতা আমাদের হয়েছে এবং খুবই ভালো লেগেছে তাদের শালগ্রাম শিলার ঝুলন যাত্রা দেখে। সেখান থেকে আমরা চলে গেছিলাম ঝুলন বাড়ি। তা সেখানে রাস্তায় ঝুলন বাড়ি যেতে যেতে দেখলাম সেখানে মেলা হচ্ছে। মেলা, এই সময় ঝুলনের মেলা। তারপরে আমরা ঝুলন বাড়িতে ঢুকলাম। সেখানেও রাধাকৃষ্ণের সঙ্গে শালগ্রাম শিলা রয়েছে, সেখানেও খুব সুন্দর করে সাজানো রয়েছে। সেখানেও অষ্টসখী রয়েছে, সুন্দর করে সাজানো। উত্তর কলকাতার এত সুন্দর ঝুলন যাত্রা আমি এই প্রথম দেখলাম। এর আগে কখনো আমি উত্তর কলকাতার ঝুলন যাত্রা দেখিনি। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। এখানেও শালিগ্রাম শিলা রয়েছে এবং রাধাকৃষ্ণ রয়েছে, খুব সুন্দর করে সাজানো। কিন্তু খুব একটা মনে দুঃখ লাগছিল যে এত সুন্দর সাজানো, কিন্তু আমার আমরা তো জানি যে এই ভগবানের ঝুলন যাত্রা যদি আমরা এত সুন্দর সাজানো, কিন্তু আমি তো নিজে সেটাকে একটু দোলনাটা টানার খুব ইচ্ছা ছিল, এই ঝোলাটা। সেই জন্য আমি বাড়িতে আজকে নিজে একটা দোলনা বানিয়ে এই গোপালকে সাজিয়েছিলাম। আর আজকে এমনি বৃহস্পতিবার সাই বাবাকেও সাজিয়েছি, লক্ষ্মীর ঘট দিয়েছি করে সাজিয়েছি, আর সঙ্গে তুলসী বৃন্দাবন রেখে একটা ছোট দোলনা, যেটা আজকে কেনা হয়েছে, সেটার মধ্যে ছোট গোপাল আর একটা বড় দোলনার মধ্যে আমি আজকে ঝুলন সাজিয়েছি। তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে গোপালকে সাজিয়েছি।
খুব ভালো লেগেছে এটা করে। তা এই যে এটা করে এই যে আমরা এই ভক্তেরা তো ভগবানের সঙ্গে তো আনন্দ লীলার এই সময় হলো এই ঝুলন যাত্রা। এই বৈশাখের সময় তো চন্দন যাত্রা হয়, খুব উত্তাপে ভগবানকে আমরা চন্দন দিয়ে চন্দন মাখিয়ে 21 দিন রেখে দিই। তাই এই চন্দন যাত্রার যখন হয়ে যায় তখন আষাঢ়ে দ্বারকা থেকে ভগবান বের হয়ে রথে করে বৃন্দাবন আসেন এবং 1 সপ্তাহ বৃন্দাবনে অবস্থান করেন এবং শ্রাবণে যখন গ্রীষ্মের উত্তাপ কমে যায় তখন বর্ষায় ঝুলন উৎসব হয় এবং গোপীশ্রেষ্ঠা রাধারানীর সঙ্গে ভগবান ঝুলন লীলা করেন এবং এই সময় হরির নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে ডাকা হয়। এবং এটা আমরা মন্দিরে তো সবসময় যাওয়া সম্ভব না এবং বনেদি বাড়িতে এতে সব জায়গায় হয়, সেগুলো তো সম্ভব না। ওই জন্য আমি আজকে বাড়িতে এই ঝুলন যাত্রা করেছিলাম এই দোলনা বানিয়ে এবং এটা করে আমার খুব ভালো লেগেছে। এই ওইটা আমি ওই রামদুলাল নিবাসে গিয়ে দেখে অনুপ্রাণিত হয়ে এটা করেছি।